সর্ষের তেল, আর এখানে দিয়ে নিচ্ছি লবণ, আর দিয়ে নিচ্ছি হলুদ, অল্প পরিমাণ হলুদ। এবার ডিমগুলোকে দিয়ে নিই। ডিমগুলো একটু সফট সফট ছিল, জানেন তো, সব ডিম একই রকম হয় না, এটা লেয়ারটা একটু নরম আছে। আর কিছু কিছু ডিম মানে উপরে সাদা অংশটা খুব শক্ত থাকে, এগুলো আমি কাঁচা ডিম বলি, ছোট মুরগির ডিম। হ্যাঁ, ওইটা বেশি খেতে ভালো লাগে, যেটা সাদা অংশটা একটু শক্ত খরচ খরচ করে, এটা সব। এবার টেম্পারেচার একটু স্লো করে নিই, তারপরে এটাকে ফ্রাই হবে। এখানে টেম্পারেচারে সব ভাজতে থাকুক, আমি ওটা বেটে নিই, আদাটা আর ইয়েটা। এবার আমি এখানে বেটে নেবো আদাটা, এরকম করে নড়া দিয়ে এখানেই থেতো করে নেব। একটু টাইম ধরে। আর এটা হচ্ছে রসুন, এটা কি হবে, আদার রসটা বেরিয়ে যেতে পারবে না, এর মধ্যেই থেকে যাবে। আর যেহেতু এটা আস্তে জিনিস, নড়াটা ধুয়ে নিলেই হবে, আর শিলটা ধুতে হবে না। আদাটা একটু নেই করে ছেঁচো করে নিই। সরি, চুপ করে দাঁড়ান। এটা বাহাটে করে শক্ত করে ধরে ছেঁচবেন, তাড়াতাড়ি কাজটা হবে। আমি ক্যামেরা অন করে রেখেছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। রসুনটাও ভালো করে থেতো করে নিতে হবে, ব্যাস বলে যাবে। এটা হলো। এবার ডিম ভাজাটাকে আমি তুলে নেবো। তো এখান থেকে হয়ে গেছে সুন্দর করে, মাঝে একবার উল্টো করে দিয়েছিলাম, সুন্দর ভাজা হয়ে গেছে, ফ্রাই। এটাকে তুলে নেবো, ডিম ভাজাটাকে। এবার এখানে দিয়ে নেবো আরেকটু অয়েল। এখানে দিয়ে নিচ্ছি সর্ষের তেল, খুব বেশি তেল না। সিম্পল ভাবে বানাবেন, অনেক সময় খেতে খুবই তৃপ্তি লাগে, শরীরেও মনেও ভালো লাগে। তো প্রথমে দিয়ে নেবো আদা বাটাটা, আদা। আর এবার দিয়ে নেবো রসুন। টমেটো দেবো না, টক খাবো না আজকে। এই দেখুন, আদা রসুন দিয়ে নিলাম। আর এখানে আছে কাঁচা লঙ্কা, একটা চেরা, বাকিগুলো গোটা, কেননা গোটাটা ভেঙে খেতে ভালো লাগে। হাই টেম্পারেচার আছে এখন। আলুগুলো দিয়ে নেবো, বয়েল আলুগুলো। এরকমই হাত লাগাতে হবে, একটু টেম্পারেচার ডাউন করে দিই, নইলে পুড়বে। ফ্রাই। এখানে দিয়ে নেবো লবণ, একটু স্লো টেম্পারেচার করি। দেখুন দিয়ে নিচ্ছি লবণ টেস্টির জন্য, বেশি ঝোল হবে না। লবণ দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো। এটা হচ্ছে জিরের গুঁড়ো। এটা খুবই সুস্বাদু হবে খেতে, কিন্তু জানেন তো, একটু স্লো টেম্পারেচারে রাখতে হবে। স্লো টেম্পারেচারে আছে একটু। এবার ডিমটা দিয়ে নিই, দেখুন কত সুন্দর হয়ে যাবে দুজনের জন্য।
খুব সুন্দর স্মেল হয়ে গেছে, রসুনটা পুড়ে গেলে ভালো লাগবে না। দেখুন এখানে দিয়ে নিচ্ছি ফিল্টার করা জল। খুব সুন্দর হবে খেতে, পাতলার উপর, আর আলুটা খুব সুন্দর লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়ে যাবে। পেঁয়াজ দিইনি, ওই জন্য ভালো লাগবে খেতে। আর একটু জল দিয়ে নেবো, ফুটবে ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে। এবার দিয়ে নেবো হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়োটা দিয়ে ভাজি না, ডিমের ঝোল করলে হলুদ গুঁড়োটা এখানে দিই। এই দেখুন এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এখানে দিলে টেস্টিটা ভালো হয়, মশলা লাগবে না। ডিমের ঝোলে হলুদ গুঁড়ো কম লাগে, জানেন তো, অন্যান্য যেমন সবজিতে হলুদ গুঁড়ো বেশি লাগে আমার মনে হয়, বললাম। দেখুন ফুটে যাবে, কি সুন্দর একটা সুন্দর ঝোল হয়ে যাবে। আর ধনে পাতা দেবো, ধনে পাতাটা কেটে নিই আমি, ঝোলটা ফুটুক, ঢাকা দেবো না। আর টেম্পারেচার যেমন ফুল স্পিড করে নিই, তারপরে ব্লো করবো একটু। দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, একটু টেম্পারেচারটা স্লো করে দিই, ডাউনে করে নিই। এই দেখুন ফুল স্পিড আছে, একটু ডাউনে করে নিই। বাস, এই যে একটা আলু একটু স্ম্যাশ করবো ঝোলটা ঘন হওয়ার জন্য। একটা দুটো আলু একটু ম্যাশ করে দিলে ভালো। এই দেখুন একটু থেতো করে দিলাম, খুব তাড়াতাড়ি ঝোলটা রান্না হয়, আর কিন্তু টেস্টি চরম হয়। আর ঢাকা দেওয়ার দরকার নেই, খুব সুন্দর একটা স্মেল অলরেডি শুরু হয়ে গেছে রসুনটার আদাটা। দেখতে অনেকটা ডালের মতো লাগছে নয়, কিন্তু টেস্টি হবে, দেখবেন খেয়ে আর শরীর সুস্থ থাকবে। বাইরে গেছেন তাড়াতাড়ি রান্নাটাও হবে। তারপর ধরুন এরকম আপনি খেতে ইচ্ছে নেই, কিছু একটু কম রিচ খেতে ইচ্ছে করছে, অনেক সময় এরকম লাগে, কিন্তু রসুনটা একটা আলাদা স্মেল থাকে। উল্টো করে দিই ডিমটা, ফুটে যাক ভালো হয়ে, সুন্দর হয়ে। এবার দিয়ে নিচ্ছি এখানে ধনে পাতা। এটা দেখুন ধনে পাতা ফ্রিজে রাখা ছিল, একদম টাটকা নয়, ওই জন্য একটু চেঞ্জ লাগবে। স্মেলটা ঠিকই থাকবে ফুটে গেলে। ঠিকঠাক করে ধনে পাতাটা দিয়ে নিই, ব্যাস হয়ে যাবে রান্নাটা। দেখুন লঙ্কা গুঁড়ো দিইনি, গুঁড়ো মশলা আজকে খাওয়ার কোনো ইচ্ছে নেই, আর রেগুলার ওইসব খাওয়া ভালো নয়। লঙ্কা গুঁড়ো, বেশি মশলা, যেটা বাড়িতে খাই আমরা সেটাই রোজ আমি মানে ভিডিও করি, সেটাই দেখাই, যেটা খাই আমরা। যেদিন একটু রিচ খাই, নেক্সট দিন অনেক হালকা খাই, এরকম। যেদিন মাছ খাই, হয়তো 2-3 দিন নিরামিষ খাওয়ার পর একদিন মাছ মাংস হয়। মাংসটা অনেক লেটে হয়, মাছটা বেশি হয়। আমি মুরগির মাংস খুব একটা পছন্দ করি না খেতে, একটা সময় করতাম, কিন্তু এখন করি না, এখন ভালো লাগে না। ডিমের ঝোলটা তবু ভালো লাগে। দেখুন কি সুন্দর হয়ে যাবে এক্ষুনি, সুন্দর সুন্দর টেস্টি। ধনে পাতাটা ফুটে যাক, গরম ভাত, সিম ভাজা আর ডিমের ঝোল, আর একটু আলু ফুলকপি ভাজা আছে সকালে, ওটাও খেয়ে নিতে হবে। এবার আমি এই বাটিটাতে ঢেলে নেবো ডিমের ঝোলটাকে। সাদা আলু এখন, ওই জন্য আর টমেটো শুকনো লঙ্কা দিইনি বলে কোনো কালার নেই, সিম্পল কালার, একদম পাতলা। পেঁয়াজ রসুন আর হলুদ আর লবণ আর জিরে, একটু জিরে, সেখানে ফুটে যাক, এখান থেকে নিয়ে খাওয়া যাবে। কেন এটাই বেশিক্ষণ রাখি না সবজি, এটা রান্না কম করি।
লো টেম্পারেচারে একটু হয়ে যাবে সুন্দর ঝোল। এই দেখুন কি সুন্দর, খুব সুন্দর হয়েছে দেখুন, পাতলাও নয় আর ইয়েও নয়। খুব সুন্দর আলু ডিমের ঝোল। এটা ফুলকপি টুলকপি কিচ্ছু দিইনি। এবার বন্ধ করে দিই ওভেনটা। ধনে পাতাটা হয়ে গেছে সুন্দর।